আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে 21শে জুন, রোজ শুক্রবার। তো ভিউয়ার্স দেখেন, আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আজকে আপনাদের জন্য দেখাবো, এই যে দেখেন আমার ডিমের মুরগিগুলোকে আমি কি খাবার দিই এবং কতটুকু পরিমাণে দিয়ে থাকি, সেগুলোই দেখেন আজকে আলোচনা করব। তো ভিউয়ার্স এই যে দেখেন আমার এই যে প্লাস্টিকের এই যে বালতিতে, এগুলো হচ্ছে ডিমের মুরগির জন্য লেয়ার 1 ফিড। এগুলো আসলে বিভিন্ন কোম্পানির হয়ে থাকে, আপনারা যে কোনো কোম্পানির ব্যবহার করতে পারেন। আমি আসলে ব্যবহার করি এই যে আফতাব বা এই যে প্রোভিটা, এই দুইটা। তো ভিউয়ার্স এই যে দেখেন আমার দেশি মুরগিগুলো আসলে প্রতিটা সিঙ্গেল এক খাঁচার মধ্যে একটা করে মুরগি। প্রতিটারে যে খাবার পাত্র আলাদা, পানির পাত্র আলাদা। এই যে দেখেন, তো ভিউয়ার্স দেখেন এই যে আমি যে এই যে খাবার দেওয়ার জন্য এই যে কৌটাটা ব্যবহার করি, এই যে দেখেন এটার আসলে একটা মাপ আছে সঠিক। আমি সারা দিনে এই যে দেশি মুরগিগুলোকে প্রতি একটা মুরগিকে সারাদিন 100 থেকে 120 গ্রাম খাবার দিয়ে থাকি। এই 100 থেকে 120 গ্রাম খাবার আমি প্রতিদিন 3 ভাগে ভাগ করে দিই। এর মধ্যে সকাল 6টার দিকে একবার, আবার দুপুর 12টা থেকে 1টার দিকে একবার, আর শেষবার দিই সন্ধ্যা 6টার দিকে। তো ভিউয়ার্স এই যে 3 বারে আমার এই যে 100 থেকে 120 গ্রাম খাবার দেওয়া হয়। আর এই যে দেখেন এই যে কৌটা যেটা, এটাতে 40 গ্রাম খাবার ধরে আর কি এই কৌটার মধ্যে। আমি আসলে নিজেই আন্দাজ মাপ দিয়ে আর কি এই কৌটাটা তৈরি করেছি, যাতে একবারে এক কৌটা একটা মুরগিকে দেওয়া যায়, সেজন্য আর কি। তো ভিউয়ার্স দেখেন এই যে প্রতিটা মুরগি আসলে আলাদা আলাদা খোপে থাকার কারণে কোন মুরগিটা আসলে খাবার কম খায় বা অসুস্থ, সেটা আসলে লক্ষ্য করা খুবই সহজ। যদি কোনো মুরগি অসুস্থ থাকে, তাহলে খাবার যদি না খায়, তাহলে সহজে ধরা যায় যে এই মুরগিটা আসলে অসুস্থ। তাহলে তার চিকিৎসা করা সহজ হয় আর কি। এই যে ভিউয়ার্স দেখেন এই যে পানির পাত্র যেটা, এটাতে আসলে বিভিন্ন মেডিসিন অনেক সময় দিয়ে থাকি। তো পানি দিতেও আসলে সুবিধা। পানির পাত্র আলাদা হওয়ার কারণে এই যে দেখেন সবগুলো পাত্রে আলাদা আলাদা পানি দেওয়া হয়। আর এই পানির পাত্রগুলো আসলে নোংরা হয়ে যায় 1-2 দিনের মধ্যেই। তো ভিউয়ার্স এই পানির পাত্রগুলো খুলে আবার পরিষ্কার করে আবার দেওয়া লাগে। আর নয়তো ওই পুরনো পানি যদি বারবার খায়, তাহলে কিন্তু মুরগির এই যে পেট খারাপ বা বিভিন্ন রোগের লক্ষণ দেখা দিতে পারে। সেজন্যই অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। তো ভিউয়ার্স আপনারা যারা দেশি মুরগি খাঁচায় পালেন অথবা ছেড়ে পালেন, তারা অবশ্যই লেয়ার ফিড ব্যবহার করতে হবে। আর নয়তো লেয়ার ফিড যদি না ব্যবহার করেন, তাহলে ডিমের প্রোডাকশন অনেক কম পাবেন। আর যদি লেয়ার ফিড খাওয়ান, তাহলে আলহামদুলিল্লাহ ডিমের প্রোডাকশন বৃদ্ধি পাবে। আর পাশাপাশি আপনারা বিভিন্ন ভিটামিন ইউজ করতে পারেন। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আমি কি ভিটামিন বা মিনারেল ব্যবহার করি তা অবশ্যই আপনাদের দেখাবো। আল্লাহ হাফেজ।